বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। তিনি আজ জনসংযোগ করতে বেরিয়েছিলেন এলাকাতে। মানুষ প্রার্থীকে দেখে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। কেউ হাত মিলিয়ে, কেউ মাল্যদান করে, আবার তো কেউ বললেন, তুমি আমার ঘরের ছেলে বাবা। কর্মী সমর্থকদের মধ্যে ছিল উদ্দীপনা, উচ্ছ্বাস। মহিলারাও ছিলেন এই মিছিলে। এই পদযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। আসুন দেখে নিই বিস্তারিত। দাদা ঢুকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গায় আমরা আজকে গেলাম এবং ভালো রেসপন্স মানুষের। এইবার হচ্ছে যুদ্ধ হচ্ছে জনসাধারণের সঙ্গে তৃণমূলের। জনসাধারণ এইবার তৃণমূলকে নিক্ষেপ করবে বঙ্গোপসাগরে। তাই আমি বলি 29 তারিখ সকলে মিলে আমরা বুথে বসবো, আর সকল যারা জনসাধারণ আছে তারা গিয়ে সকালবেলায় ভোটটা দেবে, সেটাই আমাদের দেখতে হবে। এখানে আপনি টিকিট পেয়েছেন, প্রচার শুরু করে দিয়েছেন, কেমন জনগণ, কেমন মানুষের? খুব ভালো মানুষের সাড়া। মা, দিদি, বোন পাড়ার মোড়গুলোতে দাঁড়িয়ে আছে, বাড়ি নিয়ে গিয়ে জল খাওয়াচ্ছে, বলছে এই সরকারকে পাল্টাতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ, 2026 বিধানসভা নির্বাচন বাকি করে ভোট করা হবে। কি মনে করছেন আপনার প্রতিপক্ষ যারা আছেন সকলকে সম্মান জানিয়েই আমি বলছি, বয়সের একটা ডিফারেন্স আছে। কোথাও 54 বছরের সঙ্গে 73 বছরের দুজনের লড়াই। স্বাভাবিকভাবে যে 54-55 বছরের, স্বাভাবিকভাবে সে সব জায়গাতে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, এবং মানুষ চাইবে যে যুবকদের খুঁজে নিতে। তা আমি যা দেখলাম, যেভাবে মানুষের যে রিয়েকশন, তাতে আমি আপনি 2026 নির্বাচন আর কয়েকদিন পরেই আপনার নির্বাচন, অর্থাৎ 29শে এপ্রিল আপনার নির্বাচন। কতটা পরিবর্তন করতে পারবেন এই ধর্মযুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধ, কতটা পরিবর্তন করতে পারবেন আপনি বাংলার তরুণ মুখ? একদম প্রথম কথা হচ্ছে, এই লড়াই জনগণের সঙ্গে তৃণমূলের লড়াই। দুর্নীতিগ্রস্ত একটা দল শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, নারীদের সুরক্ষা দিতে পারছে না, দিচ্ছে না। আমরা আসলে কি বলছি? আমরা বলছি 7 পে কমিশন আমরা আসার 45 দিনের মধ্যেই করব। আমরা মোদিজির আদর্শে আমরা বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি। আমরা চাই পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট। ডবল ইঞ্জিন সরকার থাকলে সেটাই তখনই সম্ভব, কারণ আপনি আমাদের 20খানা রাজ্যে আমরা যেভাবে ডেভেলপ করছি, আজকে পশ্চিমবঙ্গ ততটা পিছিয়ে গেছে। তাই মানুষ স্থির করে নিয়েছে, বিশ্বাস করছে যে তৃণমূল চলে গেছে, তৃণমূল আর নেই, তৃণমূল থাকছে না। আজকে আপনি কোথা থেকে কত অবধি আপনি আজকে করলেন জনসংযোগ? আদর্শ পল্লী থেকে
নম্বর ওয়ার্ড, এই পুরো জায়গাটা ঘর ঘর একবারে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর দেখা যাচ্ছে 3 ফিটের গলি। সেইখানেও আমার মাতৃশক্তি দিদিরা মারা সবাই মিলে আমরা একসঙ্গে কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তারা সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাচ্ছি। প্রক্রিয়ার অধীন রয়েছে এবং তার সামনেই নির্বাচন, কতটা পক্ষে ভোট হবে বলে মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট দিতে গেলে কাউর বাবা বা মা মারা গেছেন হয়তো 10 বছর 5 বছর আগে, গিয়ে দেখছেন যে ভোটের সময় ভোটটা দিয়ে যাচ্ছে, তাই ডেড ভোটার চলে গেছে, শিফটিং ভোটার চলে গেছে। সম্পূর্ণটা হচ্ছে নির্বাচন কমিশনের, এতে বিজেপির কোনো হাত নেই। স্বাভাবিকভাবে যে রোহিঙ্গারা আছে তাদের আস্তে আস্তে নাম কাটা গেছে, এতে জ্বালা হচ্ছে তৃণমূলে, কারণ এই ভোট দিয়ে এই ভোটারদের দিয়েই ছাপ্পা ভোট হতো। তাই এবার আমরা নিশ্চিত 2026 পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসছে, সঙ্গে কামারহাটি বিধানসভাতে আসছে। তাহলে স্বচ্ছ নিরপেক্ষ ভোট হবে এবার? আমরা আশা করি, আমরা যেভাবে নির্বাচন কমিশন সিআরপিএফ ডিপ্লয় করেছে আরও করবে, আমরা আশাবাদী যে স্বচ্ছভাবে এইবার ভোট করা সম্ভব। এত দফার ভোট ছেড়ে এবার 2 দফার ভোটে আসছে, তো কি মনে করছেন? কারণ আমরা বিহারের নির্বাচন দেখলাম, যে বিহারে রক্তাক্ত হতো আগে, সেই বিহারে একটা খুনও হয়নি, একটা চোরও কাউকে মারেনি। এমনকি জেতার পরে এইটা ভাবার দরকার আছে যে জেতার পরেও কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করেনি। এইটা হচ্ছে আমাদের শিখতে হবে। বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার এইভাবেই এই গুন্ডামি, আমাদের কত কর্মী 300 কর্মীকে আমাদের হারাতে হয়েছে, হত্যা হয়েছে। আমরা চাই সুশাসন, যেখানে ভোটের পর বা ভোট চলাকালীন কোনো কর্মী কোনো দলের আক্রান্ত যেন না হয়, কারুর বাড়ির মার কোল যেন খালি না হয়। আমরা চাই স্বচ্ছ প্রশাসন, সেইটা সম্ভব ভারতীয় জনতা পার্টি দিতে পারে এই পশ্চিমবঙ্গে।